জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, আমি একটা জিনিস জানি, বিএনপির যত লাফালাফি তার 3/4 ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয়। ওয়াকারকে যদি সরানো হয়, চুপ্পু উইল বিকাম এ মাইস। বড় মাউসও হবে না, মাইস, ছোট্ট তেলাপোকা হয়ে যাবে। কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না। ওয়াকার প্রমাণিত একটা বেঈমান, একটা দুরাচার, একটা মির্জাফর। যে কোনো মূল্যে তাকে সরাতে হবে। আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন? কেন যায়? দুইটা কারণে। তাদের কাছে বন্দুক আছে, আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাইলে তো আর কথাই নাই। এখন যায় কারা? গোরখুতো কাপাসের মতো লোকজনরা যায়। যায় কারা? মির্জা ফাকের মতো লোকজনরা যায়। যায় কারা? সালাউদ্দিনের মতো বেঈমানরা যায়। তারা যায়, কিন্তু একজন নীতিবান মানুষ, একজন ইমাম, সে তো বলবে নো 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 নো। এই ওয়াকারের জন্য ছাত্রলীগ আন্দোলন করার সাহস পেয়েছে। এই ওয়াকারের জন্য গোরখুতো কাব্বাস এবং সালাউদ্দিনরা ঘাড় উঁচিয়ে কথা বলতে পারছে। এই ওয়াকারের জন্য এখনো আওয়ামী লীগ নিজেদের তারা ক্ষমতায় নিয়ে আসতে পারবে, এজন্য লাফাচ্ছে উইদাউট এ ডাউট। জেনারেল ওয়াকারকে যারা গ্লোরিফাই করছেন, জেনারেল ওয়াকারকে যারা পুরো আর্মি হিসাবে দাবি করছেন, তারা দেশের শত্রু। জেনারেল ওয়াকারকে যারা দেশের সশস্ত্র বাহিনীর নেতা মনে করছেন এবং মনে করেন তারা পুরো আর্মি, তারা বোকা স্বর্গে বাস করছেন। কারণ একটা বেঈমান will always stay as a বেঈমান। মির্জাফর যতবারই তাকে সুযোগ দেয়া হোক, he is going to play the same role as মির্জাফর। ওয়াকারুজ্জামান 2009 সালের 25শে ফেব্রুয়ারি মির্জাফরের রোল প্লে করেছে। আর্মিতে সেনাপ্রধান হয়ে সে আয়নাঘর প্রতিষ্ঠা এবং এটার কন্টিনিউয়েন্স তার লিডারশিপের মধ্যে হয়েছে। আর্মিকে দিয়ে জনগণের বুকে গুলি করিয়েছে, গণহত্যা চালিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে আয়নাঘরে যেতে না পারে সর্বান্তকরণে সে চেষ্টা করেছে। এখন আমরা বলবো না, আমি ওনার নামটা নিতে চাই না, না ওনার বিরুদ্ধচারণ করতে চাই না। ওনারা সবাই ভদ্রলোক, কিন্তু আমাদের দেশে এই ভদ্রতা আর এখন আর কোনো জায়গা নেই। আমাদেরকে একটু ডিসিসিভ হতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর যেই বেঈমানরা 2013 সালের ডিসেম্বরে বেগম জিয়ার সাথে বেইমানি করেছে, এটা নিয়ে আমি কালকের কথা বলবো। 2013 সালের মে মাসে বিএনপির সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, সামাওবাই, তখন সামাওবাই ছিল না, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো বেঈমানরা, মির্জাফররা বেগম জিয়ার সাথে বেইমানি করেছে। এবং 2013 সালের 29শে ডিসেম্বর গোরখুতো কাব্বাস পুরা সাদেক হোসেন খোকা সহ, আমির খসরু মাহমুদ সহ, আব্দুল আউয়াল মিন্টু সহ বেগম জিয়ার পিঠে ছুরিকাঘাত করেছে। এসব বেঈমানরা ওয়াকারের সাথে গিয়ে পার্টি করে। আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না, এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনাপ্রধানের সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয়। আমি এই সাবজেক্টের সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি। কারণ কি, an idiot will always stay as an idiot. They will never change their lifestyle or their philosophy. এখন একটা বেঈমান, তাকে আপনি সাজান। মির্জাফরকে যদি পলাশির যুদ্ধের পরে বলা হইতো যে ওকে তোমার সব গুনাহ খাতা মাফ করে দিচ্ছি, তোমাকে এখন সিরাজউদ্দৌলা বন্দনা করো, বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো, আপনারা আমার কাছ থেকে লিখে নেন। কুলদীপ নায়ার বলেছে যে ওই মির্জাফর আবারও মির্জাফর হইতো, ওই মির্জাফরের পরিবর্তন হইতো না। যে ওয়াকার 17 বেঙ্গল নিয়ে পিলখানার সামনে দাঁড়িয়ে বেইমানি করেছে দেশের সাথে, তার কমরেডদের সাথে, এরপরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললেই তাদের ধর্পণ শুরু হয়ে যায়। ওয়াকার মানে আর্মি। তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি, আর্মির ভিতরে এই ধরনের কোনো ইমামতি আছে কিনা। একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয়, কর্নেল মোদাচ্ছের খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন, ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে, আল্লাহ তাকে সাহায্য করে।
আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাবিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন, আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না। এখন এটার জন্য হয়তো সময় নেয়। জেনারেল সিসি এখনো জীবিত আছে না? হোসনি মোবারক জীবিত ছিল না বেইমানি করার পরেও? আছে তো। শুধু তারা না, আপনারা যদি অনেক যে পৃথিবীতে তাকান, অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন। আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি, বাংলাদেশের 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি, ওনার উসিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে। পাশাপাশি আমরা বলবো 2 জন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জাস্ট গু মেখে দিয়েছে, এবং এই গু মাখাদের দলে জেনারেল ওয়াকারও একজন, জেনারেল আজিজ একজন, জেনারেল শফি একজন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কি করতে পারে? আপনারা আমাকে যাই মনে করেন, আমি কেন যেন ডক্টর মুজিব এবং ডক্টর মাসুদের কথাটাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করি। ডক্টর মাসুদের অ্যাগ্রেসিভ এই কথাটাকে এজন্য মূল্যায়ন করি, উনি বলেছেন লেটস ফায়ার জেনারেল ওয়াকার এন্ড অ্যাপয়েন্ট সামওয়ান অ্যাজ অ্যান আর্মি চিফ, ডিক্লেয়ার ইট। দেখি ওয়াকারের পক্ষে কতজন জেনারেল রিভোল্ট করে। আমি ডক্টর ওয়াকারের পক্ষে, ডক্টর মাসুদের পক্ষে। কারণ ডক্টর মাসুদের কথাটাকে আমি যদি এভাবে মূল্যায়ন করি, জেনারেল ওয়াকার চারিদিকে ষড়যন্ত্র করে 10 মিনিটের মধ্যে আর্মির ইউনিফর্মে ওখানে দরবারে হাজির হতে বলে, দেখাচ্ছে পুরো আর্মি ওনার পিছনে। ইটস এ কনস্পিরেসি। আর্মিকে ভুলভাবে লিড করার জন্য সে 10 মিনিটের প্রস্তুতিতে ইউনিফর্মে ওই দরবারে হাজির হতে বলেছে। পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে পুরো আর্মির সাপোর্ট তার প্রতি আছে। তো আসলে তো পুরো আর্মির সাপোর্ট তার কাছে নাই। সিপাহি থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যদি দেখা হয়, প্রবাবলি 3 to 4% সাপোর্ট ওয়াকার হ্যাজ। কিন্তু অন্য 96 to 97% আর্মি ইউনিফর্মের লোকজনরা ওয়াকারের দে ডোন্ট গিভ এ শিট। তারা বর্তমানে দেশের স্ট্যাবিলিটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করবে, তারা দেশের রিফর্ম চায়। ওয়াকার এটা জানে, যার জন্য সে একটা দরবার করে বুঝাতে চেয়েছে আর্মিরা আমার পিছনে আছে। ওয়াকারের এটা ষড়যন্ত্রমূলক কাজ। তো এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে ডক্টর মাসুদ যে সাজেশনটা দিয়েছে এটাই নেন, আমি এই কথাটা বলবো না। কিন্তু এতটুকু বলতে পারি, উনি একজন বিজ্ঞ মানুষ। উনি এই টালমাটাল অবস্থায় কি সিদ্ধান্ত নেবেন এই ইমার্জেন্সিতে, এটা ডক্টর ইউনূস উনি নিজেই ভালো জানেন। জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, আমি একটা জিনিস জানি, বিএনপির যত লাফালাফি তার 4 ভাগের 3.5 ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয়। ওয়াকারকে যদি সরানো হয়, চুপ্পু উইল বিকাম এ মাইস। বড় মাউসও হবে না, মাইস, ছোট্ট তেলাপোকা হয়ে যাবে চুপ্পু। এবং যত আন্দোলন হয়, আন্দোলনগুলো আর থাকবে না। Therefore, Walker is the cancer of the society. Walker become the cancer of our country. Under no circumstances, Dr. Yunus must not allow Dr. General Wakaruজ্জামান staying in his position as Chief of Army Staff. আমি বলবো শুধু ওয়াকারকে না, নেভাল চিফ এবং এয়ার চিফ এই 3 জনকে রিমুভ করা হোক অনতি বিলম্বে, এবং 3 জনের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়তে ন্যস্ত করা হোক। এবং আরো একটা কথা, এর আগে হয়নি এর অর্থ এটা না যে এখন হবে না। কর্নেল মুদাসসির একটা কথা বলেছে, ইতিহাসে এটা ছিল না, ইতিহাসে এটা ছিল না। আমরা একটা নতুন ইতিহাস তৈরি করি, এটার জন্য সৎ সাহস দরকার, উদারতা দরকার। কর্নেল মুদাসসির বলেছে একজন সেনাপ্রধানকে অন্য একটা ছোট পজিশনে যেতে হবে না। কর্নেল মুদাসসির ভুলে গেছে আমেরিকার একজন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে যাওয়ার পরে কংগ্রেসে ইলেকশন করে উনি কংগ্রেসম্যান হয়েছে। ঠিক আছে, আমরা এগুলো ভুলে যাই। আমরা একটা এক্সাম্পল তৈরি করি পৃথিবীতে, যে এক্সাম্পলটা পৃথিবীর অন্য এক জায়গায় রাজনৈতিক ভাবে আলোচনায় আসবে যে বাংলাদেশে এটা হয়েছে। আমরা যদি এই এক্সাম্পলটা বাংলাদেশের ক্ষেত্রে তৈরি করি, ওয়াকারের ক্ষেত্রে আমরা যদি এটা তৈরি করি, তাহলে একটা জিনিস হবে, এর ভবিষ্যতে কোনোদিন কোন সেনা প্রধান ওয়াকারের মতো আচরণ করবে না, এরশাদের মতো আচরণ করবে না, নাসিমের মতো আচরণ করবে না। আরো একটা কথা, সবার মাইন্ড রিডিং তো আর ঠিক না। এই মাইন্ড রিডিং করতে গিয়ে আমার একা সিদ্ধান্তটাই সিদ্ধান্ত, এবং এজন্যই তাকে ওপেন স্লেট দেওয়া হবে। সেক্ষেত্রে কেন যেন মনে হয়
আমাদের সরকার এক্ষেত্রে ফেল করবে। আমি চিন্তা করতে পারি ওয়াকার খুব ধার্মিক, সেটা তার ব্যক্তি, ওয়াকার খুব ধার্মিক। আপনি একজন মানুষের বিশ্বাসের জন্য যদি একটা দেশ ধ্বংস হয়ে যায়, একটা বিশ্বাসের জন্য যদি একটা সমাজ নষ্ট হয়ে যায়, একটা বিশ্বাসের জন্য যদি দেশের সার্বভৌমত্ব কলঙ্কিত হয়, সেক্ষেত্রে আমি বেনিফিট অফ দ্য ডাউট শুধু জেনারেল ওয়াকার না, ওয়াকারের জায়গায় যদি আমার বাবা জান থাকতেন এবং অন্য কেউ থাকতেন, আমি বলতাম যে তাদেরকে রিমুভ করা হোক।